बादल को बरसने से ला 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 ला। আমি কৃষ্ণা রয় বাড়ির গল্পের বক্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো গো বন্ধুরা? আমি বেশি ভালো নেই, মোটামুটি ভালো আছি। আর আজকের ব্লগটা যেন একটু অন্যরকম। এখন সন্ধে 6টার কাছাকাছি মনে হয় বাজে। যাই হোক, সন্ধ্যাবাতি দেওয়া হয়নি আজকে, কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে, কারণ পুরোটা দিন বৃষ্টি ছিল। আর আজকে জানো আমার বরকে মানে বাড়ির কর্তা মশাইকে নিজের আয়ত্ত করে নিয়েছি। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে বলছি, সব শেয়ার করছি। শুরু হয়েছে, শুধু সঙ্গে থাকো। লুকিয়ে রেখেছিলাম, এই জায়গাটা মুছে নেব। সবাই সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছে, এখন তাড়াতাড়ি মুছে সন্ধ্যা দিতে যাব। আর আজকে জানো, আজকে একটু অন্যরকম হবে। নিজের জীবন যদি নিজে গুছিয়ে না রাখো, কেউ কিন্তু খোঁজ খবর নিবে না। সেটা কিন্তু একদম সত্যি কথা। পুরোটা দিন একদম ভালো যায়নি। বাড়িতে এসছে এই কিছু সময় হয়েছে। বৃষ্টি বৃষ্টি সারাটা দিন ছিল গো বন্ধুরা, বৃষ্টির আর শেষ নেই। কি কালো করেছে গো, দেখে যাও বন্ধুরা, পুরো কালো করে রেখেছে। সব দিক এই সাইডটা তো অনেকটা কালো। মেঘ ডাকছে কিন্তু। আই লক্ষ্মী, দৌড়িয়ে আজকে বৃষ্টি আসলে আর শেষ হবে না, কিন্তু পুরো রাত সারা রাত চলতেই থাকবে, এতটা মেঘ করেছে। ঘরের কাছে আবদার করেছিলাম চিকেন খাওয়ার জন্য, তো চিকেন নিয়ে এসছে। এখন বলছিলাম একটু মোমোজ নিয়ে আসো না, মোমোজ বা চপ, ডালের বড়া। বৃষ্টি পড়ছে, ভালো তো লাগবে। ও যা ভাব দেখিয়েছে, এখন বের করতে পারবে না। একবার আবদার রেখেছি কি বারবার রাখবে? সেটা তো হবে না। যাই হোক, এখন চা দিয়ে কাজ চালিয়ে নেবো। চা খাওয়াবো, আমিও খাবো। আর এদিকে চিকেন রান্নার প্রস্তুতি করতে হবে। বৃষ্টি পড়ছে, আমি বলছি ঘরে রান্না করে দিয়ে নিই। বলছি তোমার আবদার রেখেছি, আমার আবদার তোমার রাখতে হবে। উনুনটা ধরিয়ে নিয়েছে, এখন বসাবো চা। আর চার সাথে থাকবে টার মানে টোস্ট বিস্কুট, বেশি কিছু নেই। বের হতে পারবে না আর কি, যা আছে তাই খেতে হবে। দেখো বৃষ্টি ভিজতে ভিজতে কোথায় এসে বসছি। এখন দুধটা দিয়ে নি, চা আমার ফুটে গেছে। যদি বেশি বৃষ্টি আসে তাহলে ঘরে নিয়ে রান্না করবো আজকে। আবদার আর রাখতে পারবো না। যদি বৃষ্টি কমে তাহলে চিকেন। আর আজকে রান্না কি হবে জানো? চিকেন আর রুটি হবে। তোমাদেরকে তো বলাই হয়নি। দেখো, আর এদিকে নিয়ে এসছি টোস্ট বিস্কুট, চার সাথে টা। শর্টকাট। আয় তাড়াতাড়ি চলে আয়, চা খাওয়াবো। বৃষ্টি আয়।
মাঝে মধ্যে অন্যের হাতে রান্না খেতে ইচ্ছে করে, কিন্তু কি জানো, কেউ করে খাওয়াবে না। আমি রান্না করব, অন্যকে দেব, অন্য খাবে, হচ্ছে এখন লেগে যেত আগুন। ও অন্যকে খাবার দিলে তারপর আমি খেতে পারবো, কিন্তু আমি কারোর হাতে রান্না খেতে পারবো না, এই ভাগ্য আমার নেই। সবসময় নিজের মতো করে যে হবে হবে না, কিন্তু বৃষ্টি আসছে না, ঝিরিঝিরি পড়ছে। বলছি বেশি করে আয়, আমি যেন ঘরে রান্না করতে পারি। হবে না তো বন্ধু, হবে না, এখন রান্না করতে হবে আমার বাইরেই। ভালো মন্দ খেতে হলে তো পরিশ্রম করতেই হবে, তাই না? পরিশ্রম করো, কাটো বাটো, রান্না করো, তারপর খাবে। সে হচ্ছে আমার দশা আর কি। बादल को बरसने से, बिजली को चमकने से, कोई भी रोक ना पाएगा। আজকে চিকেন খাওয়াতে পরিশ্রম করব, খাবো, খেতে হলে তো পরিশ্রম করতে হবে, তাই না? এটা কিন্তু একদম সত্যি কথা। চিকেন রান্না সবাই জানে কম বেশি, তাই না? আজকে আমিও করব চিকেন কষা। চিকেন কষা আর সাথে থাকবে রুটি। বলেছিলাম ফ্রাইড রাইস খাবে না পোলাও খাবে, বলছে না না রুটি খাবো, রুটি। চিকেন খাওয়ার কথা আমি বলেছি আর রুটি খাওয়ার কথা বাড়ির সবাই বলেছে আর কি। তো এদিকে রেডি সেডি করেনি, তারপর উনুনটা ধরাবো। এই উনুন ধরাতেই যা ঝামেলা। আর কড়াই মাজতে, আরে আজকে তো কড়াইতে মাটি দিতে ভুলে গেছি। দেখো কত কাজ পড়ে রয়েছে আমার জন্য। একা হাতের কাজ, একটু তো দেরি হবেই, তাই না? বৃষ্টির রাতে ঘুমোতে মজা, তাই না? একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কম্বল নাও, না কম্বল নিতে লাগবে না, হালকা একটা উপর দিয়ে চাদর নিয়ে নিলেই হবে, আর সাথে থাকবে কুল বালিশ। উফ, ঘুম একবার ধরে আসলে আর ভাঙতে চাইবে না। সকালবেলা 8টা কি 9টা, তারপর ঘুম ভাঙবে যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। এই দেখো একবারে ঝিরিঝিরি হয়ে গেছে। কোথাও কীর্তন হচ্ছে, সিন্নি খাওয়ানো হবে সেই কীর্তনে। আর এদিকে আমি মাংস মাখছি, একা একা কাজগুলি করে নিয়েছি। একটু ভয় ভয় করছিল, মাংস মানেই তো ভূত ভাবছি, কিন্তু আসবে না, কীর্তন হচ্ছে। আর সিন্নি খেতে খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো। আমার তো খুবই ভালো লাগে সিন্নি খেতে। এখন দেখো মাংসটাকে এদিকে মেরিনেট করে রেখে দিয়েছি, এখন বসিয়ে দেব। এই দেখো কালারটা কিরকম হয়েছে, চলো বসিয়ে দিই। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, তেজপাতা। এখন রসুনটা দিয়ে দেব। রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দেব, মেরিনেট চিকেন। আলু দিয়েছি, আলু একসাথে মেরিনেট করে নিয়েছি। এদিকে চিকেন হচ্ছে আর গরম জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি একদম নরম করে। একটা কথা মনে আসছে, বলি তোমরা শোনো। আজি রাতে তুমি আমার সাথে আমার হাতের চিকেন খেতে চলে এসো বন্ধু, চলে এসো। দেখো
কি গান গিয়েছি, ভালো লাগছে? কমেন্ট করে জানিও। তার হিসাব বুঝো না, আমারই চোখেতে চোখ রেখে দেখো না। লা 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 লা। একদম কষা কষা হয়ে গেছে। আর এদিকে দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। গরম মশলা দিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেব। মাখো মাখো। কে কে এই কষা মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমি এক পিস খাবো এখন বসে বসে। এই দেখো প্লেট নিয়ে বসে পড়েছি, এখন একটা লেগ পিস খেয়ে দেখবো। একটু টেস্ট করেছিলাম, নুন টেস্ট করেছিলাম, ঠিক হয়ে গেছে। তোমাদের খেতে ইচ্ছে করছে? দারুণ হয়েছে। আটা মেখে রেখে দিয়েছি, বলছে এখন খাবে না। 9:30 বেজে গেছে। খেয়ে তারপর কিছুক্ষণ বসে থাকবো, যখন খাবে তখন গরম গরম রুটি বেজে দেবো। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। ভালো লাগলে আমাদের পাশে দেখো গরম গরম চলে এসো খেতে চিকেন কষা। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বড়